কথা বলবো। কর্মসূচি আসুক জানাবো, এখন তো কর্মসূচি আসুক। এটা তো আমাদের খালি প্রশিক্ষণ, অনলি স্টার্টিং। হয়ে গেছে, ছেড়ে দাও এগুলো এখানে। পেছন থেকে না দাদা, এটা ধরে না দাদা, আরে আস্তে দাও, আরে ঠেলছে কেন? প্রোগ্রামের পরে বাইক পিছিয়ে ছিলে পরে 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 নেবো, পরে নেবো। তারপরে আপনারা থাকুন, প্রোগ্রামের পরে দেবো। দাঁড়াও, ছবি তুলতে দাও। ভারত মাতা দীনদয়াল উপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে भारत माता की, भारत माता की, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, वंदे मातरम। मंडल 4 नंबर मंडल सभापति प्रसेनजीत आश्चर्य। প্রসেনজিৎ পুষ্পস্তবক দিয়ে আমাদের মহাগুরু মিঠুনদাকে সম্বর্ধনা জানাচ্ছেন। মিঠুনদাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন এবং আমাদের মধ্যে আমাদের মিঠুনদার একজন অতি গুণগ্রাহী এবং আমাদের কার্যকর্তা প্রশান্ত, তিনি মিঠুনদাকে তার একটি তৈলচিত্র দিয়ে স্কেচ, তার নিজস্ব আঁকা স্কেচ, মিঠুনদার ছবি দিয়ে তাকে সম্বর্ধনা জানাচ্ছি। সম্পাদী এবং তাদের মোর্চার পুরো টিম মিঠুনদাকে সম্বর্ধনা জানাচ্ছেন। মহাগুরু মিঠুনদাকে সম্বর্ধনা জানাবেন দুর্গাপুর পশ্চিমের আমরা আমাদের এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাব আমাদের রাষ্ট্রীয় গীতের মাধ্যমে। আমরা সকলে উঠে দাঁড়িয়ে রাষ্ট্রীয় গীতের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাব। এক দো এক দো। তাদের সকলকে হলের ভিতরে এসে বসার জন্য অনুরোধ করছি। চুলা উপর চুলা সবাইকে নামিয়ে নে, দাদা মোলা
ভিতরে প্রবেশ করিয়ে দেন। যারা বিক্ষিপ্তভাবে হলের বাইরে এদিক সেদিক বসে আছেন এবং লক্ষণদা ফুলটা দিয়ে দাও, আমরা বেরিয়ে যাই। আমাদের মিঠুনদাকে সম্বর্ধনা জানাবেন দুর্গাপুর পশ্চিমের বন্দে মাতরম বিজেপি জিন্দাবাদ। দুর্গাপুরের মাটিতে মিঠুনদা স্বাগতম। গীতা মহাশয় বিজেপি জিন্দাবাদ। এরপর আমাদের বর্ধমান জেলার সাধারণ সম্পাদক মাননীয় অভিজিৎ দা মিঠুন দাকে সম্বর্ধনা জানাবেন। এরপর এই জেলার সহ সভানেত্রী মাননীয় আমি এবার ডেকে নেব আমাদের দুর্গাপুর পূর্ব এবং পশ্চিমের 8 মন্ডল সভাপতি, তারা পরপর আসবেন। স্বাগতম। भारत माता की, भारत माता की। केंद्रीय विधायक माननीय लक्षण चंद्र घोड़ी মহাশয়কে আমরা সাধারণ সম্পাদক মাননীয় অভিজিৎ দত্ত মহাশয়কে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় চন্দ্রশেখর ব্যানার্জি মহাশয়কে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এই জেলার বুথ সশক্তিকরণের কো-কনভেনর জয়দেব সরকারকে আমরা আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আর এই বিধানসভার যে বুথ কর্মী সম্মেলন, তাতে আমরা পেয়েছি আমাদের কেন্দ্রীয় কার্যকারিণীর অন্যতম সদস্য তথা বাংলা মায়ের জামাল ছেলে, আমাদের সকলের অনুপ্রেরণায় গর্বান্বিত ভারত মাতা। আমরা আমাদের এই সম্মেলনকে এগিয়ে নিয়ে যাব ভারত মাতা, দীনদয়াল উপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যম দিয়ে আমি প্রতিকৃতিতে মাল্যদান করবেন সম্মানীয় মিঠুন চক্রবর্তী মহাশয়। ঘুরে যান, ঘুরে যান। সাংবাদিক ভাইরা আসা বুঝে না, বুঝে না। भारत माता की, 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 भारत माता की। वंदे 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 वंदे। भारत माता की, भारत माता की। वंदे वंदे वंदे। এবং আমাদের সকলের হৃদয়ে নায়ক মণি সম্মানীয় বিপুল চক্রবর্তী আগে বলে দিলে আমরা আগে বেরিয়ে যাবো। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পরে বলবেন না, বেরিয়ে যাবো স্যার। 2 ঘন্টাতে মিটিং চলবে, তো 1 ঘন্টা আমাদের সাথে দিনে দিনে ছবিটা পাঠাতে হবে স্যার। যেটুকু বলবেন এটুকু আমরা পাঠিয়ে দেবো। খবরটা ছাড়তে পারবো না, সন্ধ্যেবেলা আর খবর ছাড়তে পারবো না স্যার। 3টে থেকে বসে আছি। যা বলবেন একটু বলে দিন। হ্যাঁ, যা
বলবেন একটু বলে দিন তাহলে কেউ লাফাতে চেঁচামেচি করবি না, একটু থেকে কেউ রাগাবি না। বলো বলো কেন কিসের জন্য প্রধানমন্ত্রী ইস্তফা দেবে? এসআইআর হবে মানে হবেই, প্রধানমন্ত্রী কেন ইস্তফা দিতে যাবে? হ্যাঁ তো করুক না, ইলেকশন কমিশন বুঝবে, নিশ্চয়ই করতে পারেন, কিন্তু তাও সেটা বুঝবে তো ইলেকশন কমিশন। বলুন নেক্সট। তৃণমূল অভিযোগ করছে কি এই ভোটের আগে থেকে প্রশাসনে যারা আধিকারিক তাদেরকে সরিয়ে দিচ্ছে কেন্দ্র সরকার, কিসের জন্য? দেখুন কি হচ্ছে কি, যখন ভোট হয় সব কিছুই সরকারের থাকে, তৃণমূল সরকারেরই সব কিছু থাকে, তো সেই জন্যই বোধ হয় এইটা নেওয়া হবে। কেন এদের না বদলালে পরে ভোট কোনোদিন সম্পূর্ণভাবে সফল হতে পারে না, ক্লিন ভোটিং হতেই পারে না। দাদা 2026-এর লক্ষ্যের জন্য কি আজকে বৈঠক? এটা আমাদের কার্যকরী বৈঠক, কার্যকর্তাদের সাথে বৈঠক, সেই জন্য সব জায়গায় 2019-এ দারুণ এখান থেকে রেজাল্ট পাওয়া গেছিল, 2021-এ এমন কি ঘটনা ঘটলো এখান থেকে? এত আমাদের নিজেদের মধ্যেই এত প্রবলেম ছিল, তো জিতবে কী করে? এসব প্রবলেম সলভ করার জন্য আমি বেরিয়েছি। ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা অনেকটা কম থাকে এমনই অভিযোগ করছে বিজেপির কর্মীরা, তার জন্য বিজেপি কর্মীদেরকে ময়দানে নামতে ভয় খেতে হয়, বুথে বসতে পারে না। দেখুন কেন্দ্রীয় সশস্ত্র কর্মীরা যদি নিজেরা ঠিকমতো কাজ করে তাহলে ভোট অটোমেটিক্যালি ঠিক হবে। তারাই কোথাও কোথাও বেসামাল হয়ে যায়, সো দ্যাটস এ বিগ প্রবলেম। আমি আক্রমণ হলে তো নেতারা পাশে থাকে না, কর্মীদের অভিযোগ। এবার শেষ করো না ভাই। দেখো ভাই, এইটা লাস্ট টাইমও হয়েছিল, আমরা সবাই আসতে চেয়েছিলাম কিন্তু এই সরকারই আসতে দেয়নি, যার ফলে এইসব মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। করতেই হয়, আগে লোকসভায় রিজলভ হোক, প্রধানমন্ত্রী থেকে সহসভাপতি সকলে ইস্তফা দিন, এসা নিয়ে দাবি করছে অভিষেক। তো ইস্তফা কেন দেবেন? এসআইআর করার জন্য রিজলভ করতে হবে লোকসভা, কারণ এসআইআর এই সবাই তো মানে ওই ভোটাররাই তো ভোট দিয়েছে, এটা অভিষেক ভোটাররাই দিয়েছে, কিন্তু এসআইআর করার জন্য সবাইকে কেন রিজাইন কেন করতে হবে? এসআইআর যদি সুপ্রিম কোর্ট অর্ডার দেয়, সুপ্রিম কোর্ট ইজ প্রাইম, ইজ ফাইনাল, সুপ্রিম কোর্ট অর্ডার দিলে সবাইকে মানতে হবে। প্রশ্নটা বলছে যে এসআইআর গোটা দেশে লাগু নয় কেন? হ্যাঁ, এসআইআর গোটা দেশে লাগু নয় কেন, শুধু বাংলায় কেন? কে বলেছে? আমি বিহারে হচ্ছে, এই বিহারে কি হচ্ছে? আপনারা কি খালি বাংলায় দেখেন? বাংলা ছাড়া কি ভারতবর্ষ নয়? বিহারে তো হচ্ছে তো। দাদা আপনি একটা কথা বললেন যে সনাতনীদের, আমরা প্রথমে সনাতনী এবং সনাতনী বল, তাহলে কি বিজেপি তাদের ট্যাগলাইন থেকে কয়েকদিন আগে? কোনো ট্যাগলাইন আমাদের কিছু নেই, আমরা হিন্দু, পরিষ্কার ভাষা আমরা হিন্দু, অ্যান্ড হিন্দু আমরা থাকবো। হিন্দুত্ব বলুন, সনাতনিত্ব বলুন, যাই বলুন, আমি বলছি সনাতনী আমাদের উৎস, সেই জন্য বলছি কে গর্ব সে কও हम সনাতনী। নবান্ন অভিযানে বেছে বেছে বিজেপি নেতাদেরকে পুলিশ তলব করছে, সজল ঘোষকে, অর্জুন সিংকে ডেকে পাঠিয়েছে, কিন্তু অনুব্রত মণ্ডলের বেলা এত নিশ্চিত কেন পুলিশ? এটা তো আপনাদের থেকে ভালো কেউ জানে না, আমাকে জিজ্ঞেস করছেন কেন? যতদিন এই রাজ্য থাকবে এটাই হবে, এই রাজ্যকে বদলাতে হবেই, এই সরকারকে বদলাতেই হবেই, তবেই আপনারা দেখতে পাবেন হোয়াট ইজ ডেমোক্রেসি ইজ অল অ্যাবাউট। চালাচ্ছে বিজেপি কোনোদিন কাউকে বলেন, আমাদের একটাই মুখ, সেটা হলো মোদিজি, নরেন্দ্রজি মোদিজি হলো বিজেপির মুখ, আর পদ্ম ফুল হলো আমাদের সাইন, এছাড়া আমাদের কোনো মুখ নেই। আমরা ইলেকশন লড়বো, ইলেকশন লড়ার পর যদি বুঝি এই যে কাল হতে পারে আপনি মুখ্যমন্ত্রী, দ্যাটস টোটালি ডিফারেন্ট। এটাই বিজেপি পার্টি। কোনো ভাই এর কোনো ভিত্তিই নেই, কোনো ভিত্তিই নেই এর ওপরে। কী করে বলছেন 5-5টা টপ নাম্বার 1 সিঙ্গার্স বাংলার হিন্দিতে বলে বেড়াচ্ছি, গান গাইছে, আমার মতো লোক? কি বলছেন? কোথায়? হোয়ার ইজ ইট? আমি ব্যাঙ্গালোরে হোটেল বানিয়েছি, আমার সাথে কাজ করেছে 150 সব পরিযায়ী শ্রমিক, মুর্শিদাবাদ মালদা থেকে। তারা একদিন তাদের বিশ্রামের জায়গা নেই, এত বিজি। একটা ছোট্ট কাজ করতে বলে একবার এই ছোটো কাজটা করে দে না ভাই, বলে দাদা একটা লোক আমার ফুল। তাদের থেকে কী করবেন? কিছু ঝামেলা হলে পরে তাদের বার করে দেবে, তারা খাবে কি? দিস ইজ অল ভিত্তিহীন কথাবার্তা। আই ডোন্ট বিলিভ ইন দিস, আই ডোন্ট সাপোর্ট ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। আসতে পারেন,
এটা আমার ব্যাপার না, এটা নির্বাচনের ব্যাপার, নির্বাচন ডিসাইড। পশ্চিমবঙ্গের 2026-এ বিধানসভা নির্বাচনের আগে এটা একটা সংবিধান সংকট হচ্ছে রাজ্যের, কি বলবেন? সংবিধান সংকট তো সেন্টার দেখবে, ওটা সংবিধান সংকট তো ওটা, সংবিধানের ঊর্ধ্বে তো কেউ নেই, আমিও নয়, কেউই নয়। সংবিধান মানতেই হবে, আজকে না মানলে কালকে মানতে হবে। আপনি কিছু বলছিলেন, বলুন। পশ্চিমবাংলা ঘুরবো। আজকের বার্তা ওই একই, আমরা একসাথে নিচে এসে লড়বো। সমস্ত সনাতনীদের একসাথে নিচে আসার জন্য আহ্বান জানিয়েছি। প্লিজ, এখন সনাতনী জেগেছে, সব কিছু উৎস তো সনাতন, সব কিছু উৎস সনাতন। কেউ মানে না, কোনো সম্প্রদায় মানে না, কিন্তু মানতে হবেই। সব থেকে পুরনো হলো সনাতন, আমরা সনাতনী, আমরা হিন্দু বলি, কিন্তু উৎস আমাদের সনাতন। সেই জন্য সবার সামনে বলি যে গর্ব সে কাও আম সনাতনী। অথচ আপনার দলের কেন্দ্রীয় মুখপাত্র অমিত মালব্য বলছেন বাংলা কোনো ভাষাই না, কতটা খারাপ লাগে আপনার? উনি ওইভাবে বলেননি, আপনারা অন্যভাবে নিয়েছেন ওটা, উনি ওইভাবে বলেননি। দাদা, আজকে কর্মকর্তা সম্মেলনে কর্মীদের কোনো সমস্যার কথা তারা তুলে ধরলেন? অনেক পয়েন্ট ধরেছেন, যারা কিছু বুঝেছেন না বুঝেছেন, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, কিছু মিসকনসেপশন ছিল, মিস কমিউনিকেশন ছিল, সেগুলো একটুখানি মিটিয়ে দিলাম। বাকি সব দেখে নেবে এরা, এমন করে কিছু দেয়ার ইজ নো নাথিং মেজর। দাদা, 2024-এও আপনি কার্যকর্তা মিটিং করছি, তার মধ্যে অনেক তফাৎ আছে। কোনো পরিবর্তন দেখছেন 2024? দেখছি, অনেক দেখছি, মানে অনেক সংগঠিত, বিজেপি অনেক সংগঠিত হচ্ছে, এটাই চাই। আমরা লড়বো, আমি লড়ে হারার লোক, আমি এমনি হারার লোক নয়। কে আমাকে মারলেন, আমি পড়ে গেলাম, আমি ঠিক 9 গোনার আগে আবার উঠে পড়বো, তাই করেছি। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যেতে পারে? আমি সেটা আমার পার্টির উপর ডিপেন্ড করছি, আমি বলতে হবে। আপনার ইচ্ছা? আমাদের পার্টির ডিফারেন্ট থিং এগুলো। ভাই, তুমি যে কোনো জিজ্ঞেস করছো, ওটা সংবিধান, আর সংবিধান সম্বন্ধে এত নলেজ আমার নেই। আজকে তার অভয়ার স্বামী, অভয়ার বাবা, সে লালবাজারে অভিযোগ দায়ের করেছে পুলিশের বিরুদ্ধে যে পুলিশই মারধর করেছে। ভাই দেখো, প্রথম কথা তো সব থেকে ইম্পর্টেন্ট হলো অভয়া, মানে কেউ তার প্রতি কোনো কথাই বলছে না যে একটা মেয়ে চলে গেল তার জীবন থেকে, মা বাবার জীবন থেকে, তার সম্বন্ধে কেউ কোনো কথা বলছে না। কে কাকে কী হলো, কে কোথায় মিছিল গেল। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ অভয়া। অভয়ার সাথে যে নির্যাতন হয়েছে, যে অবিচার হয়েছে, তার প্রথমে তার সমস্যার সমাধান করতে হবে। আমার কাছে সেটা সব থেকে প্রথম। অভয়া, ওই মেয়েটি কোথায় গেল, কিভাবে গেল, তার তো কেউ কোনো খোঁজই নিচ্ছেন না, অন্য কথা বলে চলে যাচ্ছে সবাই। তো টু মি ইজ মোস্ট ইম্পর্টেন্ট অভয়া। অ্যান্ড অভয়ার জন্য কী করা যেতে পারে আমায় কেউ বলেনি ভাই, আমার যদি কেউ বলতো আমি নিশ্চয়ই যেতাম। বলো। তাহলে অনেক তো স্বাস্থ্য বিমা মানে সস্তা হতো, এখন স্বাস্থ্য বিমার জন্য মানুষের একদম নাবিশ্বাস অবস্থা, কোনো দল কোনো এটা নিয়ে বলে না। এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কী? আমার প্রতিক্রিয়া হচ্ছে কে স্বাস্থ্য ব্যাপারটাই আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট। জিএসটি কেন, এটা যদি যত কম করে বা যদি ফ্রি হয়ে যায়, দ্যাট উইল বি দ্য বেস্ট থিং। যেমন ফরেনে আছে, আপনি ট্যাক্স দিচ্ছেন, ট্যাক্স না দিচ্ছেন, যারা ট্যাক্স দেয় তাদের পয়সায়, যারা কাজ নেই তাদেরও স্বাস্থ্যের উপর লক্ষ্য করা হয়। সেটা যদি আমাদের দেশে হয়, উইল বি ভেরি হ্যাপি। করতেই হবে। ওরা কোনো বুথ নিয়ে লড়াই করে না, ওরা শক্তি নিয়ে লড়াই করে। ওরা বলে তোকে বসতে দেবো না, তোকে ভোট করতে দেবো না, এটা তো সেটা সেই ব্যাপার নয়। কিন্তু 26-এর আগে আপনার স্ট্রেংথ কি রয়েছে যথেষ্ট তৃণমূলের সঙ্গে লড়াই করার? সেটা দেখতে পাবেন এবারে। দাদা, বাঁকুড়া সোনামুখীতে তৃণমূল নেতা আজকে খুন হয়েছে। এই যে রোজ খুন হচ্ছে, শাসক দলের নিজেদের দিকে আঙুল উঠছে। 26-এর আগে কি এটা দলের মানে ওদের রক্তক্ষরণে এটা কি আপনার কোনো সুবিধা হবে? আমি কী বলবো বলুন, মানে আমার কোনো বলার। মারা যাচ্ছে তৃণমূলের।